Subhanallah walhamdulillah la ilaha illallah। এতদিন আমরা জানতাম Adobe Lightroom অ্যাপটি দিয়ে শুধুমাত্র ফটো এডিটিং করা যায়, কিন্তু গাইস এখন থেকে আপনি চাইলে Adobe Lightroom অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন, তাও শুধুমাত্র এক ক্লিকে। আর সেটা অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন বিফোর অ্যান্ড আফটার। তো আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন সেই ভিডিওটা কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা। তো এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা নর্মাল ভিডিওগুলো মাত্র এক ক্লিকে Adobe Lightroom অ্যাপটি দিয়ে এডিট করতে পারবেন, এবং কতটা অস্থির এডিট হয় সেটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। সো আজকের ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস কথা না বাড়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আপনাকে অবশ্যই Adobe Lightroom লেটেস্ট ভার্সনের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে Adobe Lightroom অ্যাপটি একদমই ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোনে প্রথমে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পিকচার ওপেন করে নিয়েছি এখানে। তো এই পিকচারের বা এই প্রিসেটের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা আজকে এই প্রিসেটটি ইউজ করে আমাদের ভিডিওটি মাত্র এক ক্লিকে এডিটিং করে ফেলবো। সো আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথমে এই প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে আপনারা এই প্রিসেটটি Adobe Lightroom অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসছি। এখন নিচ থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে দেখা যাবে। এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম। তো আপনারা যদি এখানেও না পান, জাস্ট এইভাবে আপনারা সামনের দিকে গিয়ে দেখবেন যে কোথায় লাইটরুম অ্যাপটি রয়েছে। সো আপনারা অবশ্যই এখান থেকে লাইটরুমে যে অ্যাপের আইকনটা রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই প্রিসেটটি লাইটরুম অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর গাইস আপনার কাজ হচ্ছে Adobe Lightroom অ্যাপটিতে আপনার নর্মাল ভিডিওটি ইম্পোর্ট করে নেওয়া। যেমনটা আমি এইমাত্র দেখিয়েছি যে ফটোটি কীভাবে ইম্পোর্ট করতে হয়, তো সেমভাবে কিন্তু ভিডিওটি আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমার ভিডিওটি যেখানে রয়েছে সেই ভিডিওটা জাস্ট এখান থেকে আমি প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটি ভিডিও মোবাইল দিয়ে শ্যুট করা। এখন আমরা এই ভিডিওটি Adobe Lightroom অ্যাপটিতে ইম্পোর্ট করে নিব। তাই নিচ থেকে শেয়ার অপশনে ক্লিক করব। তারপর নিচ থেকে Adobe Lightroom অ্যাপটাতে জাস্ট ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি Adobe Lightroom অ্যাপটিতে চলে যাবে। আর এখানে আপনাকে একটা ব্যাপার ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে ভিডিওটা এইমাত্র ইম্পোর্ট করলাম এটা কিন্তু আমি ক্যাপকাট অ্যাপটি দিয়ে সম্পূর্ণ এডিট করে নিয়েছি। মানে আমার ক্লিপগুলা কাটসাট করে কিন্তু আমি সবগুলো একসাথে করে ভিডিওটি সেভ করে নিয়েছি। তারপর শুধুমাত্র কালার গ্রেডিং করার জন্য কিন্তু Adobe Lightroom অ্যাপটিতে এই ভিডিওটি আমি নিচ্ছি। তো এর আগে কিন্তু ক্যাপকাট অ্যাপটিতে সমস্ত ভিডিওটা আপনাকে এডিট করে নিতে হবে কালার গ্রেডিং ছাড়া। শুধুমাত্র কালার গ্রেডিংটাই আপনারা Adobe Lightroom অ্যাপটি দিয়ে করবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আপনারা জাস্ট নোটিফিকেশনটা চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফিনিশড, জাস্ট এই নোটিফিকেশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল ফটোসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা যতগুলো ফটো রয়েছে এখানে ইম্পোর্ট করা সবগুলো দেখতে পাবেন। এখান থেকে আমি একদম নিচে চলে আসবো। নিচে আসার পর আমি যে এইমাত্র যে প্রিসেটটা ইম্পোর্ট করলাম তারপর ভিডিওটা ইম্পোর্ট করলাম সেগুলো পেয়ে যাবো। তো আপনারা অবশ্যই খুঁজে বের করে নেবেন কোথায় প্রিসেট এবং ভিডিওটা রয়েছে। প্রথমে আপনারা প্রিসেটটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রিসেটটা ওপেন হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে উপরে 3 ডট রয়েছে, জাস্ট এই 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কপি সেটিংস একটা লেখা পেয়ে যাবেন, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসলেই আপনার ভিডিওটা পেয়ে যাবেন। সো এখান থেকে ভিডিওটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এখন আমরা যে প্রিসেটটা কপি করলাম সেই প্রিসেটটা এখানে পেস্ট করে দিব। তাই উপর থেকে যে 3 ডট দেখতে পাচ্ছি এই 3 ডট মেনুতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে পেস্ট সেটিংস যে লেখাটা দেখতে পাচ্ছি সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তো গাইস আমি ক্লিক করে দিলাম। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেল। তবে এখানে কিছু প্রবলেম থাকবে, সেগুলো আপনাকে এখানে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে। তো সেটা করার জন্য নিচ থেকে আমরা চলে যাব প্রথমে লাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটসে একদমই মাইনাস করা আছে। এখান থেকে আপনারা হালকা একটু মাইনাস করে দিবেন। তারপর আপনার ভিডিওটা যদি অনেক বেশি ডার্ক থাকে তাহলে এখান থেকে এক্সপোজারটা অবশ্যই একটু হাই করে দিবেন। তো আমি এখান থেকে হালকা একটু করে দিব, 10 করে দিলাম। তারপর এখান থেকে কন্ট্রাস্টটা 0 করে দিব। 0 করে দেওয়ার পর এখান থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে হোয়াইটটা একটু হালকা মাইনাস করব, ব্ল্যাকটা এখান থেকে আমি প্লাস করে দিচ্ছি। তারপর আমি চলে যাব কালারে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে কালারগুলোও চেঞ্জ করতে পারেন। তো কালার যা আছে আমি তাই রেখে দেবো। তারপর নিচ থেকে আমি চলে যাবো ইফেক্টে যাওয়ার পর এখানে আপনাকে অবশ্যই এই যে বেগনিটি যেটা রয়েছে এটা অবশ্যই আপনাকে 0 করে দিতে হবে। যদি 0 না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি লাইট হয়ে গেছে। এখন আমরা একটু লাইটটা কমিয়ে নেব, তাই আবার লাইটে চলে যাব। এখান থেকে আমি এই যে এক্সপোজার আছে এটা মাইনাস করে দিব। তারপর এখান থেকে হাইলাইটসটা একটু মাইনাস করে দিচ্ছি। তো এখন সবকিছু পারফেক্ট আছে। আমি যদি আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখাই, গাইস দেখতে পেলেন মাত্র এক ক্লিকেই কিন্তু লাইটরুম অ্যাপটি দিয়ে আমার নর্মাল ভিডিওটা এডিট করে ফেললাম, মানে কালার গ্রেডিং করে ফেললাম। তো
তো এখন আপনি চাইলে প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সেটা করার জন্য কালারে যাবেন, এখান থেকে মিক্সে চলে যাবেন। মিক্সে যাওয়ার পর প্রত্যেকটা কালার এখান থেকে ইন্ডিভিজুয়ালি আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে অরেঞ্জ কালার যাব, এখান থেকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিব, তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু প্লাস করে দিচ্ছি। তারপর গ্রিন কালারটা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে গ্রিনটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি একদমই গ্রিন রেখে দিব, তারপর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমি জাস্ট এখান থেকে প্লেতে ক্লিক করে দিলি আপনারা কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর এখন আমরা জাস্ট ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করে একদম ইজি, উপরে আপনারা শেয়ার অপশন পেয়ে যাবেন। এই যে একদম উপরে খেয়াল করলে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে সেভ টু ডিভাইস যে লেখাটা পেয়ে যাচ্ছেন, জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে লাইটরুম অ্যাপটি দিয়ে আপনার নর্মাল ভিডিওকে মাত্র এক ক্লিকে কালার গ্রেডিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর প্রিসেটের ডাউনলোড লিঙ্ক অবশ্যই আপনারা ফেসবুকের কমেন্টে চেক করবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন প্রিসেটের লিঙ্কটা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।